প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের একাডেমিক পাঠের ক্লাসে স্বাগত জানাই। আজ দশম শ্রেণীর ইতিহাস নিয়ে ক্লাস করব। সামনেই দশম শ্রেণীর মাধ্যমিক পরীক্ষা। এই মাধ্যমিক পরীক্ষাকে ফোকাস করে আমরা আজকের ক্লাস করব। এই ক্লাসে থাকবে কিছু সংক্ষিপ্ত বা শর্ট অতি সংক্ষিপ্ত বা এক কথায় যে সমস্ত প্রশ্ন হয় সেই প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা তোমাদের আগামী দিনে যে মাধ্যমিক পরীক্ষা আসছে সেই মাধ্যমিক পরীক্ষাতে অবশ্যই দেখবে। তাই আর দেরি না করে চলো আমরা আজকের ক্লাস শুরু করি। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, ফরাজি আন্দোলনের সময়কাল কত এবং এই আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? ফরাজি আন্দোলনের সময়কাল 1818 থেকে 1906 খ্রিস্টাব্দ এবং এই আন্দোলনের প্রবর্তক ছিলেন হাজী শরীয়ত উল্লাহ। পরের প্রশ্ন, 1 নম্বর প্রশ্নের মধ্যেই আছে পরের প্রশ্নটা, যে ফরাজি আন্দোলন কোথায় সূচনা হয়েছিল এবং কোথায় ছড়িয়ে পড়েছিল? এই আন্দোলনের সূচনা হয়েছিল ফরিদপুর ও ঢাকা থেকে, আর ছড়িয়ে পড়েছিল বাখরগঞ্জ, কুমিল্লা, ময়মনসিংহ, খুলনা, যশোর প্রভৃতি অঞ্চলে। তাহলে আমাদের সমগ্র প্রথম প্রশ্নটা হলো, ফরাজি আন্দোলনের সময়কাল 1818 থেকে 1906 খ্রিস্টাব্দ, আর হাজী শরীয়তুল্লাহ এই আন্দোলনের প্রবর্তক। এই আন্দোলন ফরিদপুর ও ঢাকা থেকে সূচনা, বাখরগঞ্জ, কুমিল্লা, ময়মনসিংহ, খুলনা, যশোর প্রভৃতি অঞ্চলে হয়েছিল। এবার আসি আমাদের দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্ন আছে, ফরাজি আন্দোলনের নেতা কারা ছিলেন? ফরাজি আন্দোলনের নেতা ছিলেন হাজী শরীয়তুল্লাহ, দুদু মিয়া, নোয়া মিয়া প্রমুখ। 3 নম্বর প্রশ্ন, ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক কে? ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক হলেন জওহরলাল নেহেরু। এই জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। পরবর্তী প্রশ্ন, বর্তমান ভারত গ্রন্থের লেখক কে? বর্তমান ভারত গ্রন্থের লেখক স্বামী বিবেকানন্দ। 5 নম্বর প্রশ্ন, ভারত সভা প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1876 খ্রিস্টাব্দে 26শে জুলাই। 6 নম্বর প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা দুটি ব্যঙ্গচিত্রের নাম লেখো। গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা দুটি ব্যঙ্গচিত্র হলো জাতাসুর ও বিদ্যার কারখানা। গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা আরেকটা বিখ্যাত ছবি হচ্ছে ভারত মাতা। এই ভারত মাতার ছবি স্বাধীনতা আন্দোলনের সময় বিপ্লবীরা ভারত মাতার ছবি দেখে আমাদের দেশ ভারতবর্ষকে কল্পনা করতেন।